ওয়েলকাম টু প্যারাডক্সিক্যাল প্রোগ্রামার। আমরা আপনাদের জন্য পাইথন একটি কোর্স স্টার্ট করলাম, যেখানে হচ্ছে আপনাদের পাইথন বেসিক টু অ্যাডভান্স সব কিছুই আপনাদেরকে শেখানো হবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথম জানি যে পাইথন কী জিনিস। আচ্ছা, পাইথন সম্ভবত একটা সাপের নাম, ঠিক আছে? তো আসলে কিন্তু এরকম না। আমাদের প্রোগ্রামিং একটা ভাষা আছে, যে ভাষাটার নাম হচ্ছে পাইথন। এটা একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো চলুন কীভাবে আমাদের কম্পিউটারে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেট আপ করা যায় তা দেখব। আমাদের প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমাদের একটা আইডির দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, আইডি কী জিনিস? আইডিই আমরা অনেকেই শুনেছি এই নামটা। আ আইডি আহামরি কিছু না ভাই। আইডি হচ্ছে একটা এডিটর। বলা যেতে পারে সহজ কথায় এটা একটা নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাডের মতো কাজ করে। তো নোটপ্যাডে যেরকম আমরা বিভিন্ন জিনিস লিখে রাখি, নোট করে রাখি, তেমন আমরা আইডিতেও এরকম লেখালেখি করি। জাস্ট আইডির মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা এই আইডিটার মধ্যে বিভিন্ন ধরনের ট্রান্সলেটর, ঠিক আছে? ট্রান্সলেটর বা কম্পাইলার আমরা ওইখানে সেট আপ করে আমাদের প্রোগ্রামগুলোকে ইজিলি আমরা রান করতে পারি। যেটা আমাদের নোটপ্যাডে যখন আমরা করতে যাব, সেক্ষেত্রে আমাদের ওগুলা অনেক হ্যাসেল সহ্য করতে হবে, ঠিক আছে? তো এইজন্য হচ্ছে আমরা নির্দিষ্ট আইডিগুলা ইউজ করি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তবে আমরা বেস্ট একটা আইডি ইউজ করব, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেখানে মোটামুটি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখা যায়, কোড করা যায়। আমাদের পাইথনটাকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো পাইথন কিভাবে ইনস্টল করব? আমরা কম্পিউটারে চলে আসবো এবং একটা ব্রাউজারে যাব, যেখানে পাইথন দিয়ে সার্চ করব। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। আমরা যারা উইন্ডোজ ইউজ করি তাদের এখানে উইন্ডোজ চলে আসবে। আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে ডাউনলোড করে নেব। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তো আমি ডাউনলোড করব না। হ্যাঁ? তো এখন আমি এটা কীভাবে ইনস্টল করব? আমরা নরমাল যে আ বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে থাকি, সেম একইভাবে। ঠিক আছে? সেম একইভাবে সেম। তো আশা করব যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি, তারা অবশ্যই নরমাল যে সফটওয়্যারগুলো আছে তারা ইনস্টল করা জানে। তারপর আমি একটু দেখায় দিচ্ছি। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটু সময় নেব। আম ততক্ষণে আমরা আমাদের আইডিটা আমরা কোড এডিটরটা আমরা ডাউনলোড করে নেব। আমাদের কোড এডিটরের নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, আমরা চাইলে পাইথনের জন্য একটা বেস্ট আইডিয়া হচ্ছে পাইচার্ম। আমরা ওইটা ইনস্টল করতে পারবো, বাট আমরা এটাতেই শিখবো। যেহেতু আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাতেই লিখি, তাহলে আমরা এটাতেই শিখবো, ঠিক আছে? তো এখানে দেখেন উইন্ডোজের জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা এটা ডাউনলোড করে নেব। উইন্ডোজের এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব, ঠিক আছে? অটো ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। এটাকে সেভ করে নেব। যেহেতু আমার ইনস্টল করাই আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি শুধু পাইথন সেটআপটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে। তো এখান থেকে আমার পাইথনটা কই গেল? হ্যাঁ, আমি পাইথনের মধ্যে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি ২ টাই দিয়ে দেব। আচ্ছা, এটা কেন দেব? add to python exe to path। আচ্ছা, আমাদের ইউটিউবে হয়তোবা অনেকে টিউটোরিয়াল দেখছেন যে এটাকে ইনস্টল করার পর তারপর হচ্ছে আমরা সেটিংয়ে যাই, অ্যাডভান্স ভেরিয়েবল থেকে ওইখানে আবার এক্সট্রা করে এটা সেটআপ করা লাগে, ঠিক আছে? মানে এটার লোকেশনটা দেওয়া লাগে। আমাদের যখন আমরা এটা টিক করে দেব, তখন আর এটার লোকেশন দেওয়া লাগবে না। ইনস্টল নাওতে ক্লিক করব। এটা ইনস্টল হতে একটু সময় নেবে। ওকে, ক্লোজ। আচ্ছা, আমাদের আইডিটা আমরা ওপেন করে নেব। আমাদের যখন আইডিটা ১ম বার ওপেন করব, তখন আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আচ্ছা, তো আপনাদের ইন্টারফেসটা কিন্তু অন্যরকম আসবে। একটা ওয়েলকাম ইন্টারফেস আসবে। আচ্ছা, আমি এখানে একটু পরিচয় করায় দিই। আমাদের বাম পাশে আমরা একটা এক্সপ্লোরার দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আম আমাদের সব ধরনের যাবতীয় ফাইলগুলো সবগুলো এখানে থাকবে। নতুন ফাইল বা পুরাতন ফাইল যদি আমরা কোনো একটা ফোল্ডার ওপেন করি, তাহলে সবগুলা জিনিস মোট কথা আমরা ফাইল প্যাথগুলো আমরা এখান থেকে দেখব, এক্সপ্লোরার থেকে দেখব। দেন হচ্ছে একটা সার্চ অপশন আসে, এখান থেকে আমরা সার্চ করে বিভিন্ন জিনিস দেখতে পারবো। তারপর হচ্ছে এগুলো দরকার নেই, এগুলো পরে দেখবো আমরা। আ আচ্ছা, এখানে একটা অপশন আছে ফাইল নামে। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক। আমাদের এখানে ফাইলের মধ্যে যে আ
ওপেন ফোল্ডার আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার আমরা ওপেন করব, বিভিন্ন ধরনের ফাইল ওপেন করতে পারবো, তারপরে যেগুলোকে সেভ করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস সেটিং করে নিই। আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অটো সেভ দেবো আফটার ডিলে, তাহলে আমাদের বারবার ফাইল সেভ করতে হবে না। ঠিক আছে, আমাদের এটা ফাইলটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ওকে, আমি ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দিই যাতে করে আপনার একটু দেখতে সুবিধা হয়। সেটিংস 20 করে দিই, যদি 20 করে কীরকম হয়। এখন দেখি, হ্যাঁ মোটামুটি একটু বড়ই। ওকে, আমি অলরেডি এগুলো আবার ইয়ে করছিলাম, আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমি এটা আবার করতেছি। তো এখন যদি আমরা চেক করি, আচ্ছা চেক করবো কীভাবে? আমাদের সিএমডিটা আমরা ওপেন করবো। এখান থেকে আমরা হচ্ছে যে সিএমডি, আচ্ছা সার্চ করি, প্রমাণ বা সিএমডি দিয়ে সার্চ করবো। এখান থেকে রান করে নেব। রান করে নেওয়ার পরে এখানে শুধু আমরা চেক করব। রাইট, আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট ইন্টারপ্রিটার, এখান থেকে আমরা পাইথন সিলেক্ট করব, পাইথন। ওকে, আমি একটা জিনিস দেখাই, আমরা পাইথনের হচ্ছে আচ্ছা পাইথনে আমাদের যে ইয়েটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকগুলা ভার্সন আছে। ঠিক আছে, আমরা বর্তমানে যে ভার্সনটাকে ইউজ করব, ওটা হচ্ছে এই যে পাইথন 3.13.1 ঠিক আছে, আমরা এই ভার্সনটা হচ্ছে আমরা ইউজ করবো, যেখানে অনেকগুলো লাইব্রেরি থাকবে। ওকে, এই যেখানে একটা ডকুমেন্টেশন আছে, আপনারা চাইলে এখান থেকেও কিছু শিখতে পারেন। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ইয়েতে। আমরা এখান থেকে কী করলাম, আচ্ছা আমরা এখান থেকে কন্ট্রোল-P দিব, আমাদের ফাইলগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো। আচ্ছা, আমরা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ডিলেট, আমরা আগেরটা ডিলেট করে দিই। আচ্ছা, তো আচ্ছা সাপোজ আপনারা এগুলা হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে আপনারা কিছুই না মনে করেন, যেখানে কিছুই নাই। ঠিক আছে, আমরা একটা নতুন একটা পাইথনের ফাইল ক্রিয়েট করব। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য মানে একটা এক্সটেনশন থাকে, তার নিজস্ব একটা এক্সটেনশন থাকে, যেটা দ্বারা হচ্ছে তার পরিচিতি লাভ করে। মানে হচ্ছে ধরেন আমি যদি HTML করি, তাহলে .html আমরা দেই এক্সটেনশন। যদি আমরা CSS করি, তাহলে .css। এরকম হচ্ছে অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই জিনিস আমরা ফলো করি। তো যখন আমরা কোনো ফাইলের পিছনে যদি .txt দেখি, তাহলে আমরা মনে করি যে এটা টেক্সট ফাইলে যায়। টেক্সট যখন দেখবো এগুলো একটা টেক্সট ফাইল, আমরা এখানে নর্মালি নোটপ্যাডে যেরকম টেক্সট লিখি, এরকম টেক্সট আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো পাইথনেও এরকম আমাদের পাইথনের নিজস্ব একটা এক্সটেনশন আছে, যেটা হচ্ছে .py। যখন আমরা কোনো ফাইলের নাম, যে কোনো নাম আপনার নাম হতে পারে। তো আমি এখানে ডেমো ফাইলের নামের পাশে কোনো একটা পাই এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা একটা পাইথন ফাইল। ঠিক আছে, এভাবে আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করা, তাহলে আমরা পাইথন ফাইল ক্রিয়েট করা শিখে গেলাম। আচ্ছা, আমাদের এখন হচ্ছে প্রথম একটা ডেমো কোড আমরা লিখবো, একটা প্রোগ্রাম, আমরা ছোটো একটা প্রোগ্রাম আমরা তৈরি করবো। আচ্ছা, তো কীভাবে তৈরি করবো? আচ্ছা, তো আমরা কী প্রোগ্রাম তৈরি করবো একটা জানি। আমরা হচ্ছে যে প্রোগ্রামটা তৈরি করবো, এটা হচ্ছে কোনো কিছু স্ক্রিনে শো করা, কোনো কিছু স্ক্রিনে ডিসপ্লে করা বা শো করা। তো কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে, নাম হতে পারে নাম্বার, যে কোনো কিছু আমাদের স্ক্রিনে শো করা।
প্রোগ্রামিংয়ের মাধ্যমে। কোন প্রোগ্রামিং? পাইথন প্রোগ্রামিং মাধ্যমে। তো কীভাবে? তো আমরা একটা মেথড আমরা সম্বন্ধে এখন আমরা পরিচিত হই, তা হচ্ছে প্রিন্ট। পাইথনে এই প্রিন্ট মেথডের মাধ্যমে আমরা যে কোনো কিছু হচ্ছে আমরা স্ক্রিনে ডিসপ্লে করতে পারি। তো মেথড যখন আমরা দেখব তখন কীভাবে চিনবো যে এটা অ্যাকচুয়ালি মেথড চেনার একটা উপায় হচ্ছে তার সাথে একটা প্যারেনথেসিস সবসময় লেগে থাকবে। এটাই হচ্ছে একটা মেথড। ঠিক আছে? আচ্ছা। তো এই মেথডের মধ্যে যখন আমরা ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ করব তখন এটা হবে স্ট্রিং। যখন আমরা ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ইউজ করব তখন এটা হবে স্ট্রিং। আচ্ছা, আমি যদি এখন এখানে লিখি প্যারাডক্সি, হ্যাঁ, সাপোজ আমি একটু এটা লিখলাম, তাই একটু লিখি। ওকে, তাহলে আমি একটা স্ট্রিং লিখলাম। কেন? আমি আমি এই মেথড দিয়ে বললাম যে আমার ডিসপ্লেতে এই জিনিসটা তুমি প্রিন্ট করো বা এই জিনিসটা তুমি ডিসপ্লে করো। ঠিক আছে? তো দেখি আমার কথার সাথে মিলাই দেখি প্রিন্ট করে কিনা। তাহলে আমাদের এই যে এখানে একটা রান বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে দেখেন আউটপুট সে শো করলো প্যারাডক্সের। তাহলে কংগ্রাচুলেশন, আমরা কীভাবে পাইথন প্রোগ্রামিং করতে হয় তার প্রথম ধাপ আমরা শিখে ফেললাম। ঠিক আছে? আমরা পাইথনের সাথে এখন খেলা করব। তো দেখি, তাহলে আমরা একটা মেথড সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে গেলাম। একটা প্রিন্ট মেথড যেটার কাজ হচ্ছে কি কোনো কিছু স্ক্রিনে ডিসপ্লে করা। প্রিন্টের কাজ কি কোনো কিছু স্ক্রিনে প্রদর্শন করা, ডিসপ্লে করা। ওকে, তো প্রিন্ট আমরা শিখে ফেললাম, প্রথমে একটা কোড আমরা লিখে ফেললাম। ঠিক আছে? তো আপনাদেরকে আমি হয়তো কিছু টাস্ক দিব, ওই টাস্কগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করবেন আমার সাথে সাথে। ঠিক আছে? এখন আসি আমরা ভেরিয়েবল সম্বন্ধে। তো আমরা আজকে পাইথনের বিভিন্ন জিনিস সম্বন্ধে জানবো। আমাদের প্রথম ক্লাস যেটা থাকবে এটা হবে জানা আমাদের পাইথনের বিভিন্ন স্ট্রাকচার সম্বন্ধে, বিভিন্ন সিনট্যাক্স সম্বন্ধে জানা। হ্যাঁ? তো পাইথনের মধ্যে ভেরিয়েবল নামে একটা কিওয়ার্ড আছে, ভেরিয়েবল। তো ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। আমরা কন্টেইনারের সাথে পরিচিত যে কন্টেইনার কী জিনিস? কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা কোনো কিছু রাখি। সেটা হতে পারে ফুড কন্টেইনার, সেটা হতে পারে ড্রেস কন্টেইনার, যেকোনো একটা কন্টেইনার। ঠিক আছে? মানে কন্টেইনার বলতে বোঝাচ্ছি আমি কোনো একটা বক্স, এই বক্সের মধ্যে কোনো জিনিস রাখা। মানে এই একটা হচ্ছে একটা বক্সের ভিতরে ভ্যালু রাখা। ভ্যালু বলতে যেকোনো জিনিস। তাহলে কন্টেইনার বলতে একটা বক্স বোঝাচ্ছি, যে বক্সের মধ্যে যেকোনো জিনিস আমরা রাখতে পারবো। ঠিক আছে? তো আমাদের র্যামের মধ্যে আমাদের যে র্যামটা, আমি যদি একটু পেইন্টে দেখাই। সাপোজ আমার স্ক্রিন হয়তোবা ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। একটু বড় করি। সাপোজ এটা হচ্ছে আমার র্যাম। ঠিক আছে? আমাদের এই র্যামের মধ্যে অনেকগুলা অনেকগুলো এরকম ছোট ছোট ঘর থাকে, ছোট ছোট সেল থাকে। ঠিক আছে? এই যে ছোট ছোট সেল থাকে, এই সেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকে। এই ডেটাগুলো পরবর্তীতে আমাদের সিপিইউকে পাঠায়। সিপিইউর কাজ হচ্ছে এগুলাকে রিড করে তার হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে সে হচ্ছে কাজ করে। ঠিক আছে? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো মেমোরি বিভিন্ন সেলের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারে, না হলে ডাটাগুলো হচ্ছে এলোমেলো হয়ে যায়। ঠিক আছে? মানে ডাটাগুলা রাখার জন্য তো একটা অ্যাড্রেস থাকতে হবে, তাই না? মানে আপনি যে থাকতেছেন আপনার জন্য একটা ঘর তো লাগবে। ঠিক আছে? এরকম একটা ঘরের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো রাখি। তো এইগুলো হচ্ছে একেকটা কন্টেইনার আমরা বলতে পারি। এগুলো ঠিক আছে? একেকটা কন্টেইনার। এই কন্টেইনারগুলো হচ্ছে একেকটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মধ্যে মূলত ডাটা রাখি। এই ভেরিয়েবলগুলো সবগুলো যদি সেম হয়ে যায় তাহলে তো আবার অসুবিধা। ঠিক আছে? এখন ধরেন পৃথিবীর যদি সবগুলা ঘর যদি মানে একজনের হয়ে যায় তাহলে তো সবার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আ বিভিন্ন ঘরের নাম বিভিন্ন জনের জন্য বরাদ্দ করা। বিভিন্ন নামের ঘর বিভিন্ন মানুষের জন্য বরাদ্দ করা থাকে। তো এই নামগুলা হচ্ছে মূলত ধরেন এটার নাম হচ্ছে ধরেন X, বা আমি যেকোনো কিছু লিখতে পারি। আপনার নামও লিখেন, সমস্যা নাই। ঠিক আছে? আমি এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে X। এই X ভেরিয়েবলের মধ্যে আমি বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারবো। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত আমাদের ভেরিয়েবলের থিওরি। তো প্রোগ্রামিং ভাষা কিন্তু সেম। আমরা এই ভেরিয়েবলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডাটা আমরা রেখে, সেটা হতে পারে স্ট্রিং, হতে পারে সেটা নাম্বার। ঠিক আছে? এগুলো আমরা রেখে কী করি, পরবর্তীতে আমাদের প্রোগ্রামের সুবিধার্থে আমরা বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন অপারেশন করে থাকি। তো আমি এটা একটু সাইডে নিই।
তো আমি যদি এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করি তাহলে কীভাবে ক্রিয়েট করবো? তাহলে আমাদের থিওরি অনুযায়ী ভেরিয়েবল কি থাকবে? একটা নাম থাকবে। ভেরিয়েবলের একটা নাম থাকবে, যেই নামের ভেরিয়েবলের মধ্যে কী থাকবে? একটা ডাটা থাকবে। তো ডাটা অ্যাসাইন করতে হবে, আমরা স্টোর করে দেবো। ওকে, ওকে, ওকে। তাহলে আমরা দেখি একটা ভেরিয়েবলের নাম, সাপোজ হচ্ছে আমি নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। সাপোজ নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নামটা আমি ফিক্স করলাম। ওকে, ডান। তো এখন আমি যদি কোনো ডাটা অ্যাসাইন করতে চাই তাহলে কী করতে হবে? আমাদের ইকুয়াল সাইন ইউজ করতে হবে। ওকে, এতটুকু বুঝলাম। তাহলে যখন আমরা ডাটা দেবো তখন আমার ডাটা শুধু এখানে বসাবো, ব্যাস। তাহলে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করা শিখলাম, ভেরিয়েবলের মধ্যে ডাটা অ্যাসাইন করা শিখলাম। ওকে, তাহলে আমরা এই যে একটা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে 968কে আমরা রাখলাম। তো এখন আমি বিশ্বাস করবো কীভাবে ভাই যে নেম নামের মধ্যে 968টা আসলে স্টোর আছে? ঠিক আছে, তাহলে আমার কথা বিশ্বাস করতে হবে না, আমরা দেখি যদি এটাকে আমরা ডিসপ্লে করি স্ক্রিনে। যখন আমরা ভেরিয়েবল প্রিন্ট করব তখন কিন্তু আমাদের সিঙ্গেল কোড, ডাবল কোড এগুলো দরকার হবে না, কারণ এটা একটা ভেরিয়েবল। এটার এগুলো এখন স্ট্রিং না, ঠিক আছে? ওকে, আমি নেমটাকে এখন রান করব। তাহলে দেখুন 968, সিম্পল 968 আমাদের কাছে প্রিন্ট হয়ে চলে আসছে। ওকে, বুঝলাম। তাহলে ভেরিয়েবল কী জিনিস বুঝলাম, ভেরিয়েবলের ডাটা কীভাবে অ্যাসাইন করতে হবে এটাও শিখলাম। ওকে, হ্যাঁ, যাক। এখন আমরা ভেরিয়েবলের কিছু জিনিস আমরা আরেকটু জানবো, আরেকটু বিস্তারিত জানবো। আচ্ছা, হ্যাঁ, কোনটা কোন ধরনের ভেরিয়েবল আমরা কীভাবে বুঝবো? আমরা তো প্রথমে জানি না, ডাটা টাইপ সম্বন্ধে জানি না, তাহলে কোনটা কোন রকমের ভেরিয়েবল টাইপ কীভাবে আমরা জানবো? আচ্ছা, এটা জানার জন্য একটা পাইথনের মধ্যে একটা কী বলে একটা প্রসেস আছে। তাহলে এই প্রসেসটা কী? ঠিক আছে, তাহলে আমরা কী শিখবো এখন? চেক ভেরিয়েবল টাইপ। ওকে, ক্লিয়ার। আমরা এখন এই টপিকটা শিখবো এখানে। হ্যাঁ, এ তো এটা মুশকিল। ডান। হ্যাঁ, তো আমরা এখন কী শিখবো? ভেরিয়েবল টাইপ কীভাবে আমরা বের করবো। ওকে, সাপোজ আমি একটা ভেরিয়েবল নেব ওয়াই, এটার মধ্যে হচ্ছে আমার নাম রাখবো অন্তিক। আমার নাম রাখলাম। ওকে, হ্যাঁ, আরেকটা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার রাখবো 56, এতটুকু। হ্যাঁ, আমরা এতটুকু বুঝলাম যে একটা ভেরিয়েবল নিলাম, এটা ভেরিয়েবল আমরা একটা স্ট্রিং রাখলাম, আরেকটা ভেরিয়েবল এটার মধ্যে একটা ইন্টিজার টাইপ রাখলাম। আচ্ছা, আমি এটা বলতেছি আমি টাইপগুলোর নাম বলতেছি, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে, আমাদেরকে চেক করতে হবে যে কোন টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, হ্যাঁ। তো আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট মেথডটা আমি দিয়ে দিলাম। ওকে, প্রিন্ট মেথড দিয়ে দিলাম। এখন আমাদের কী চেক করতে হবে? ওয়াই আর এক্স কোন টাইপের ভেরিয়েবল, ওয়াই এবং এক্স কোন টাইপের ভেরিয়েবল তা চেক করবো। কীভাবে করবো? তাহলে আমরা লিখবো টাইপ একটা মেথড আমরা ইউজ করব, যেখানে আমাদের ভেরিয়েবলের নাম যদি আমরা দিয়ে দিই তাহলে ওই ভেরিয়েবলটার টাইপ আমরা চেক করতে পারবো। ইজি, হ্যাঁ। তো আমরা সহজভাবে শিখবো সব কিছু। এটাকে কপি করি, যেহেতু আমার আর লেখা লাগতেছে না। এখন আমরা এক্সের টাইপটাকে চেক করব। হ্যাঁ, ওকে। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন প্রথম ক্লাস যেটা এটা হচ্ছে স্ট্রিং, দ্বিতীয়টা ইন্টিজার। তাহলে আমার কথার সাথে এটা ভেরিফাই হলো, বুঝলাম আমরা। ওকে, এখন যদি আমরা আরেকটা টপিকে যাই, তা হচ্ছে কি টাইপ কাস্টিং। হ্যাঁ, টাইপ কাস্টিং কী জিনিস আমরা এখন জানবো। আচ্ছা, তাহলে আমাদের এখন টপিকের নাম হচ্ছে কি টাইপ কাস্টিং। আচ্ছা, টাইপ কাস্টিং কী জিনিস? আহামরি কোনো জিনিস না, এটা আহামরি কোনো জিনিস না, যত বড় নাম তত বড় কাজ না। ওকে, টাইপ কাস্টিং কী জিনিস, কেন আমরা টাইপ কাস্টিং ইউজ করবো? টাইপ কাস্টিং হচ্ছে সাপোজ একটা ভেরিয়েবল আমি নিলাম, হ্যাঁ, আর ইন্টিজার টাইপের, ওইটাকে আমি যদি স্ট্রিংয়ে কনভার্ট করি তাহলে এটাই হচ্ছে টাইপ কাস্টিং। মানে একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করা হচ্ছে টাইপ কাস্টিংয়ের কাজ। একটা ডাটা টাইপ থেকে
আরেকটা ডাটা টাইপে কনভার্ট করাই হচ্ছে টাইপ কাস্টিং এর কাজ। তো আমি ধরুন আম একটা টাইপ নিলাম হচ্ছে x ইকুয়াল টু 1, হ্যাঁ? আচ্ছা, আমি এটাকে ভেরিফাই করি। x তাহলে এটা হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে? আমি যদি এটাকে স্ট্রিং এ পরিবর্তন করতে চাই, তাহলে আমরা দেব স্ট্রিং। কিছুই করতেছি না। টেক ইট ইজি। তো আমি একটি স্ট্রিং নামে আচ্ছা আমি আবার বলি। আমরা যদি টাইপ কাস্টিং করতে চাই তাহলে জাস্ট আমাদের ডাটা টাইপগুলাকে চেঞ্জ করতে হবে। ডাটা টাইপগুলোর নাম বলে দিতে হবে, ইন্ডিকেট করে দিতে হবে যে কোন টাইপে যাবে সে। তাহলে আমাদের প্রথমে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি নিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি এখন কি? চাচ্ছি হচ্ছে এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। তাহলে str স্ট্রিং। স্ট্রিংটা পরিচয় হবে str আর ইন্টিজারটা হবে int। এই যে এভাবে আপনারা ভেরিফাই করে নেবেন int str, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এটা একটা মেথডের মধ্যে রাখবো, ঠিক আছে? মেথডের মধ্যে রাখবো যেখানে হচ্ছে আমি যদি এখানে দিই x ভেরিয়েবলটা যদি আমি এখানে কল করে দিই, তাহলে দেখেন কি হয়। ওকে, আমি আম এটা একটু ইয়ে করে দিই, কমেন্ট আউট করি। তাহলে দেখেন এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আমরা আরেকটা জিনিসও করতে পারি। মানে এভাবে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ডাটা টাইপ আমরা চেঞ্জ করে আমরা টাইপ কাস্টিং করতে পারি। এটা হলো মূলত টাইপ কাস্টিং, ঠিক আছে? এখন যদি আমি এখানে ইন্টিজার ইউজ করি int, তাহলে সংখ্যাটা ইন্টিজার হয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা ইন্টিজার কিভাবে হবে? ধরেন আমি একটা ফ্লোট ইউজ করলাম, হ্যাঁ? 1.0, ধরেন এটা ফ্লোট, দেখেন এটা ইন্টিজার শো করবে। ইন্টিজার, সিম্পল, দ্যাট ইজ টাইপ কাস্টিং। আশা করি এতটুকু বুঝছেন টাইপ কাস্টিং কি জিনিস। ওকে, টেক ইট ইজি। এখন আমরা যে জিনিসটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে ডাটা টাইপস। হ্যাঁ, এই যে আমরা ডাটা টাইপস এখানে দেখলাম এরকম শুধু যে ইন্টেজার স্ট্রিং থাকবে এমনটা না। আচ্ছা, আমি আরেকবার আপনাদেরকে রিফ্রেশ করে দিচ্ছি। যখন আমরা যখন আমরা কোনো ভেরিয়েবলে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করব, ঠিক আছে? সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করব, সেক্ষেত্রে সেখানের ভিতরে যদি আমি কিছু লিখি তাহলে সেটা হবে কি? স্ট্রিং। সেটা হতে পারে সিঙ্গেল কোট অথবা কি? ডাবল কোট। সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। ওকে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমি একটা আপনাদের পিকচার দেখাই। হ্যাঁ, ওকে। দেখেন, পাইথন ডাটা টাইপস। অনেকগুলা ডাটা টাইপস আছে পাইথনের মধ্যে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে নাম্বার, বুলিয়ান, সিকোয়েন্স বেশি। ওকে। ডাটা টাইপের মধ্যে যে অন্যতমগুলা সেগুলো হচ্ছে কি? নাম্বারস, বুলিয়ান, সিকোয়েন্স, ম্যাপিং, সেটস। তার মধ্যে আমরা বেশিরভাগ ইউজ করবো হচ্ছে যে নাম্বার, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, বুলিয়ান, ট্রু, ফলস, সিকোয়েন্স। সিকোয়েন্স থেকে স্ট্রিং, লিস্ট, টিপল। এগুলা হচ্ছে আমরা বেশি ইউজ করব না। আমরা সবচেয়ে বেশি ইউজ করবো এগুলা। ঠিক আছে? তো আমরা এগুলো দেখবো। এখনই দেখবো। হ্যাঁ, নাম্বার নাম্বার টাইপের গুলো কি? ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স। ওকে? নাম্বার টাইপের গুলো ডাটা টাইপগুলো দেখি। তো হ্যাঁ, সাপোজ হচ্ছে এক্স। এক্স একটি ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে নাম্বার টাইপ, হ্যাঁ আমরা চিনি নাম্বার টাইপের ভেরিয়েবল, চেনাও লাগবে না। তারপর হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে 9.6, এটা হচ্ছে ফ্লোট। তারপর হচ্ছে জেড ইকুয়াল টু হ্যালো, এটা হচ্ছে স্ট্রিং টাইপের।
তারপর হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কোনগুলা? কমপ্লেক্স, হ্যাঁ? আচ্ছা, এটা স্ট্রিংটা একটু পরে দেখি। z ইকুয়াল টু কমপ্লেক্স, হ্যাঁ? একটা নাম্বার থাকবে। এটা নাম্বারের সাথে যেকোনো কিছু যুক্ত থাকবে। যে এটা একটা কমপ্লেক্স নাম্বার। আমরা চিনি। যারা ম্যাথমেটিক্স পড়ছি তারা চিনি। কমপ্লেক্স নাম্বার চিনি। ঠিক আছে? হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে। তারপরে তারপর হচ্ছে কি? আমাদের ডাটা টাইপ অনুসারে বুলিয়ান। বুলিয়ান কি? ট্রু অথবা ফলস। আচ্ছা, এটা আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে দেখব। আমরা ফিচারে দেখব। তারপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর সাথে আমরা অলরেডি পরিচিত। হ্যাঁ? স্ট্রিং কিভাবে বানাই? হ্যাঁ, সাপোজ আমি a ইকুয়াল টু হ্যালো। এই যে আমি এখানে সিঙ্গেল কোড ইউজ করছি। ঠিক আছে? সরি, ডাবল কোড ইউজ করছি। আপনি চাইলে এখানে সিঙ্গেল কোড ইউজ করতে পারেন। b ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ, সাপোজ হ্যাঁ, নরমাল। এটা একটা স্ট্রিং। এটাও একটা স্ট্রিং। ওকে। স্ট্রিং আপনি এই দুইভাবে লিখতে পারবেন। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। বুলিয়ান টাইপের মধ্যে ধরেন এক্স ওয়াই জেড এবিসি সি ইকুয়াল টু ট্রু, এটা একটা বুলিয়ান। n ইকুয়াল টু ফলস, এটা একটা বুলিয়ান। হ্যাঁ, আমরা কয়েকটি টাইপ আমরা দেখলাম। ডেটা টাইপ, ডেটা টাইপস, ডেটা টাইপস এগুলো হচ্ছে কি? ডেটা টাইপস। আশা করি আমরা পরবর্তীতে ডাটা দেখলে চিনবো যে কোন টাইপসের ডেটা এটা। ঠিক আছে? ওকে, চিনলাম, আমরা ডেটা টাইপ চিনলাম পাইথনে।